আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইপসন l3210 প্রিন্টার বা ইপসন l3210 প্রিন্টারটি অন করার সাথে সাথে রেড লাইট ব্লিঙ্কিং করে। এর সাথে সাথে যে পাওয়ার বাটনটি থাকে, পাওয়ার বাটনের বাতিটিও কিন্তু জ্বলে এবং নিবে। তো কেন রেড লাইট ব্লিঙ্কিং করে? আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব যে আসলে কি মেসেজ দেয়। আপনার যখন প্রিন্টারটি রেড লাইট ব্লিঙ্কিং করবে, অবশ্যই কম্পিউটার স্ক্রিনে দেখবেন যে আসলে কি মেসেজটি দেয়। দেখুন এখানে লেখা আছে এরর কোড 034004। মূলত কম্পিউটার স্ক্রিনের মেসেজ দিয়েই কিন্তু আইডেন্টিফাই করা হয় মূলত প্রিন্টারের কী সমস্যা। প্রিন্টারে কী সমস্যা এটা জানার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার স্ক্রিনের যে মেসেজটি এটার উপর ডিফেন্ড করতে ও লক্ষ্য করতে হবে যে আসলে কোন মেসেজটা এখানে দেয়, এরর দেয় না পেপার জাম না অন্য কিছু লেখা আসে। তো যাই হোক, আজকে বিষয়টি হলো 034004 এই মেসেজটি কেন দেয়। এই বিষয়টির সমাধান পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো রকম স্কিপ না করে, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। প্রথমে সামনের কাভারটি এভাবে খুলবেন, তারপর যে পাশের যে কাভারটি থাকে কাভারটি এইভাবে খুলবেন। খোলার সাথে সাথে দেখুন এখানে একটা দেখা যাইতেছে যে একটা সেন্সরের মতো সাদা, এটা কিন্তু খুলে আছে। আপনারা খুলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে দেখবেন যে আসলে খুলে আছে কিনা। দেখুন মূলত এই যে চাকার মতো এইটা কিন্তু খুলে থাকার কারণে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং করছিল। তো এটি আসলে কেন খুলে থাকে, এটার সাথে একটা গাম দেয়া থাকে কসটিপের মতো, এপিটুপির যে কসটিপটি দেয়া থাকে ওই কসটিপটি অনেক সময় গাম শুকিয়ে যায় ঘুরতে ঘুরতে বা ধুলোবালি পড়ার কারণে হইতে পারে, তখন কিন্তু এই সমস্যাটি হয়। আর এই সেন্সরটির মূলত কাজ হলো যে আপনার পেপারটি কত দূর আসলো এবং পেপারটি কতদূর নিচ থেকে টানলো, উপর থেকে নিচ থেকে কতদূর গেল, এটি কিন্তু ডিটেক্ট করে। তো অবশ্যই এটি সুন্দরভাবে লাগাবেন। আপনার প্রিন্টারে মূল সমস্যা 034004 এর কারণই হলো কিন্তু এই সেন্সর। এই সেন্সরের পাশে একটা সেন্সর দেখতে পাইতেছেন ওইখানে কালো, এই সেন্সরটির কারণেই মূলত হয়। মূলত যে এই দুইটা সেন্সর থাকে, এই দুইটা সেন্সরের কারণেই কিন্তু এরর কোড 034004 লেখা আসে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আসলে কি এটা লাগানোর পর সমাধান হয় কিনা এটা দেখতে অবশ্যই কন্টিনিউ করুন। আর আমরা শেষে অবশ্যই দেখানোর চেষ্টা করি যে আসলে প্রিন্টারটি সমাধান হয়েছে কিনা। প্রথমত আপনি এই যে গামটি লাগানো থাকে বা এই যে টেপটি লাগানো থাকে, টেপটি উঠিয়ে নেবেন। উঠিয়ে না নিলে কিন্তু একদম হার্ড হয়ে যাবে, মানে বেশি পুষ্ট হয়ে যাবে, তো বা পুরো হয়ে যাবে। হ্যাঁ, পুরো যেন না হয়, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই গামটি উঠিয়ে নেবেন বা কসটিপটি উঠিয়ে নেবেন। তারপরে এখানে আমি সুপারগুলো দিয়ে কাজ করতেছি। আপনাদেরকে আমি বলছি, আপনারা যদি অভিজ্ঞ হন তাহলে সুপারগুলো দিয়ে কাজ করতে পারেন, আর যদি অভিজ্ঞ না হন এই বিষয়ে তাহলে সুপারগুলো দিয়ে কাজ করবেন না। কারণ কি? কারণ সুপারগুলো দিয়ে কাজ করতে গেলে দেখবেন যে সুপারগুলোটা একটু বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে পারে। যখন নিচের দিকে আপনার এই সুপারগুলোটি আসবে তখন কিন্তু সেন্সরে আর কাজ করবে না, ও আর ডিটেক্ট করতে পারবে না। তার মানে ওর চোখে আরও দেখতে পারবে না। সেন্সর মানে একটু হলো চোখ। তো অবশ্যই যদি আপনি একদম ভালো পুরোপুরি কাজ না জানেন, অবশ্যই সুপারগুলো দিয়ে কাজ করবেন না। সেক্ষেত্রে বাজার থেকে ডেন্ডি বা অথবা যে কোনো ধরনের একটা গাম আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি কাজ ভালো বোঝেন বা পারেন তাহলে আপনি সুপারগুলো দিয়ে একদম সাবধানে লাগাবেন, যেন সুপারগুলোর একটু ফোঁটাও যেন এক পাশ থেকে আর এক পাশে না যায়, সেন্সরের যে মাথায় যেন কোনোভাবেই না লাগে, তাহলে কিন্তু সেন্সরটি কাজ করবে না। এটা রিকোয়েস্ট থাকবে, কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সুপারগুলো যেন এদিক ওদিক না যায়। সুপারগুলো দিলে কী হয়, এটা একটু ফিক্সড থাকে, এটা অনেক দিন পর্যন্ত টেকে, কিন্তু গামটা দিলে অনেক দিন পর আবার শুকিয়ে গিয়ে আবার খুলে যায়। এই জন্য সুপারগুলো দিয়ে কাজ করলে এটা লংজিভিটি ভালো পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে আপনারা লাগাবেন। লাগানোর পর একটু সময় নেবেন, একটু ঘুরাবেন চাকাটা, ঘুরানোর পরে এটা কিন্তু একদম লেগে যাবে। আর লাগার পরে কিন্তু অন করবেন, এর আগে অন করবেন না। এর পাশাপাশি এই যে সেন্সরটি দেখেন, এই সেন্সরটি মূল পয়েন্ট কিন্তু এই সেন্সর। এই সেন্সরে যখন ডিটেক্ট করতে না পারে তখন কিন্তু এই সিগন্যালটি দেয়, অথবা এই সেন্সরে যদি সমস্যা হয়, সেন্সরে সমস্যা হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে। অথবা আপনার যদি খুলে নাও থাকে, সেক্ষেত্রে আপনি শুধু পরিষ্কার করে দিয়ে দেখতে পারেন যদি এই সিগন্যালটি থাকে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার সমস্যা সমাধানের ভিডিও দেওয়া হয়। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখুন এখানে আমি প্রিন্টারটি অন করতেছি, অন করে দেখব যে আসলে প্রিন্ট হয় কিনা এবং প্রিন্টারটি রেডি হয় কিনা। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু রেডি হইতেছে। প্রিন্টারের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন। শুধু একটি বিষয় না, লেজার জেট প্রিন্টার ও কালার প্রিন্টারে সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয়। দেখুন আমি এখানে প্রিন্ট করতেছি। কম্পিউটার থেকে প্রিন্ট দিতেছি। হ্যাঁ, প্রিন্টে নিয়েছে, তার মানে আমার প্রিন্টারটি কিন্তু ওকে, একদম ফুল ওকে। দেখুন এখানে একদম ফুল ওকে। মূল সমস্যা ছিল আমার ওই সেন্সরের সমস্যা। সেন্সরের সমস্যার কারণেই কিন্তু এই সমস্যাটি হয়েছে। তো দেখুন এখানে ইজিলি কিন্তু ঘুরতেছে, সুন্দরভাবে ডিটেক্ট করতেছে। মূলত সমস্যা ছিল যেটা খুলেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।